হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন আমি রিভিশন লেসনটা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 1 থেকে মুভ অন করছি। লেসন 1টাতে দেখো কী আছে, দ্য বুক অফ নেচার। কী বলেছে? প্রকৃতির বই, লিখেছেন জওহরলাল নেহেরু। ইউনিট 1টাতে চলে আসে, দেখো কী আছে, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। তো কী বলেছে? যখন তুমি এবং আমি একসাথে ছিলাম তখন তুমি প্রায়ই আমাকে কিছু প্রশ্ন করতে, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে, আর আমি সেগুলোর উত্তর দিতে চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। তো কী বলেছে? এখন যেহেতু আমি থাকি এলাহাবাদে এবং তুমি মুসৌরিতে, তাই এই কথাগুলো হওয়া সম্ভব নয়। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and many countries, great and small, into which it is divided. তো কী বলেছে? আমি সেই জন্য তোমাকে লেখা শুরু করেছি পৃথিবী এবং অন্যান্য ছোট বড় দেশের ঘটনা সম্বন্ধে। You have read a little about English history and Indian history. তুমি ভারতের এবং ইংল্যান্ডের ইতিহাস সম্বন্ধে অল্প কিছু পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। তো কী বলেছে? কিন্তু ইংল্যান্ড হচ্ছে কেবলমাত্র একটি দ্বীপ, খুবই ছোট মাপের, এবং ভারতবর্ষ খুব বড় একটি দেশ হলেও সে কিনা পৃথিবী পৃষ্ঠের খুব কম অংশ জুড়ে আছে ভারতবর্ষ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। তো কী বলেছে? যদি আমরা সমগ্র পৃথিবীর গল্প জানতে চাই, তবে আমরা সমস্ত দেশ এবং তার মধ্যেকার বসবাসকারী সমস্ত মানুষদের কথা ভাবব। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। এবং এক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা দেশের কথাই চিন্তা করব না, যেটাতে আমরা বাস করি বা আমাদের যেটাতে জন্ম হয়েছে, যেটাকে আমরা জন্মভূমি বলি। I am afraid I can only tell you very little in these letters of mine. তো কী বলেছে? আমার ভয় হয় এই ভেবে যে আমি চিঠিগুলি থেকে হয়তো তোমাকে খুব কম তথ্য দিতে পারছি আমার। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল। কী বলেছে? কিন্তু আমি আশা করি যে এই সংক্ষিপ্ত বর্ণনাই তোমাকে পৃথিবীর সামগ্রিকতার প্রতি আগ্রহী করে তুলবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো কী বলেছে? এবং অন্যান্য মানুষদের ভাই বোনের মতো ভাবতে শেখাবে। হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপলস in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তো কী বলেছে? যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবী ও তার মানুষদের নিয়ে মোটা বই পড়বে এবং এখানে তুমি অন্যান্য গল্প উপন্যাসের থেকে বেশি আগ্রহ পাবে। You know, of course, that our earth is very, very old. Millions and millions of ইয়ার্স ওল্ড। তুমি অবশ্যই জানো আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরেরও বেশি পুরনো। অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার আর নো মেন অর ওমেন লিভিং ইন ইট। কি বলেছে? এবং অনেক বিস্তৃত সময় ধরে সেখানে কোনো মানুষজনের অস্তিত্ব ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস। কি বলেছে? যখন মানুষজন আসার আগে সেখানে কী ছিল? সেখানে শুধুমাত্র পশুরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ।
এবং পশুদের জন্মেরও আগে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না বেশ কিছু সময় ধরে সেখানে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন। তো কী বলেছে, তাই আমাদের এই পৃথিবী যা এখন মানুষ পশু পরিপূর্ণ, তাকে কল্পনা করা কঠিন যে টু বি উইদাউট দেম, যে সেটা জীবনহীন, মানে বা সেটা একসময় জীবনহীন ছিল। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। তো কী বলেছে, বিজ্ঞানীরা এবং চিন্তাবিদরা এই প্রসঙ্গে চিন্তা করে জানিয়েছেন যে একটা সময় ছিল যখন পৃথিবী এতটাই উষ্ণ ছিল যে তাতে কোনো প্রাণী জন্মাতে পারেনি। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। কী বলেছে, এবং আমরা যদি তাদের লেখা পড়ি ও শিলা কিংবা জীবাশ্ম, যেটাকে নাকি পশুদের চিহ্নযুক্ত পাথুরে অংশ, সেগুলো নিয়ে পড়ি, তাহলে বুঝবো এইসব বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের কথা। তো আমাদের টেক্সটটা হয়ে গেলে এবার চলো এটা কোশ্চেনগুলো সলভ করা যাক। দেখো অ্যাক্টিভিটি 1টাতে কী আছে, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে যে বিকল্পগুলো আছে যেটা সঠিক হবে সেটা নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে। তো দেখো, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। তো কী বলেছে, প্রকৃতপক্ষে ভারতবর্ষ হলো পৃথিবী পৃষ্ঠের ছোট অংশ। ওয়ান্স আপন আ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সারভাইভ। কী বলেছে, এক সময় পৃথিবী এতটাই গরম ছিল যে সেখানে কোনো প্রাণীর জীবন ধারণ করা খুব মুশকিল হয়ে পড়েছিল। ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। কী বলেছে, জীবাশ্ম হলো প্রাচীন প্রাণীদেহের অবশিষ্ট অংশ। তো তারপরে চলে আসছে অ্যাক্টিভিটি 2টাতে। দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, মানে কমপ্লিট সেন্টেন্সের মধ্যে নিচে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তো কী আছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। পৃথিবীর গল্প জানার জন্য আমরা অবশ্যই কী করব। If we must to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it. যদি আমরা পৃথিবীর গল্প জানতে চাই তাহলে আমরা অবশ্যই সমস্ত দেশের এবং সমস্ত মানুষের কথা চিন্তা করব। তারপরটা দেখো কী আছে, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। আমাদের পৃথিবীর বয়স কত। আওয়ার আর্থ ইজ ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তো কী বলেছে, আমাদের পৃথিবী খুবই প্রাচীন, লক্ষ লক্ষ বছরেরও বেশি প্রাচীন। হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। কী বলেছে, মানুষের আসার আগে পৃথিবীর বুকে কারা ঘুরে বেড়াতো। ডিফারেন্ট অ্যানিমেলস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। মানুষের আসার আগে বিভিন্ন পশু পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 3তে। দেখো কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। তো কী বলেছে, নিচের ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে। আর দেখো সব ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারটা লিখে দেওয়া আছে। তো কী আছে দেখো, অ্যাজ আ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। কী বলেছে, বিষয় হিসেবে ইতিহাস খুব আকর্ষণীয়। উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেইবারিং কান্ট্রি। আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। গাছের চারার বেড়ে ওঠার জন্য বাতাস, জল এবং সূর্যালোক দরকার। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। তুমি কি চিন্তা করতে পারো এই মহাজগৎ কতটা বড়।
ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। ভালো ছাত্র হতে গেলে তুমি অবশ্যই প্রতিদিন পড়াশোনা করবে। তারপরে চলে আসছে অ্যাক্টিভিটি 4টাতে, দেখো কী বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। তো প্রথমে এটা কী আছে দেখো, ইন্টারেস্ট দিয়ে হয়ে যাবে হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন পেন্টিং। ইন্টারেস্ট মানে তো আগ্রহ, তার ছবি আঁকার কোনো আগ্রহ নেই। তারপরে আছে সারফেস মানে উপরিতল। ইন্ডিয়া ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। ভারত শুধুমাত্র এই পৃথিবীর উপরিতলের খুব অল্প অংশ জুড়ে আছে। ইনহ্যাবিটেড মানে বসবাস করত। দে ইনহ্যাবিটেড ইন আ স্মল হাউস। তারা একটা ছোট বাড়িতে বসবাস করত। টুগেদার মানে একসঙ্গে, বিং টুগেদার দে ডিসকাসড মেনি থিং। তো কী বলেছে, একসাথে হয়ে তারা অনেক কথা আলোচনা করছিল। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। হিজ আঙ্কেল ইজ আ ফেমাস সায়েন্টিস্ট। তার কাকা হলেন একজন মহান বিজ্ঞানী। তো দেখো আমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়ে গেল। তো আজ এই অবধি থাক, এরপর দিন ইউনিট 2 থেকে ডিসকাশন স্টার্ট করব। সো থ্যাংক ইউ।